সদ্গ্রন্থ পাঠ শ্রীমা সারদা দেবী স্বামী গম্ভীরানন্দের উদ্বোধন প্রকাশিত এই পুস্তকের আবির্ভাব থেকে ধারাবাহিকভাবে আজ পর্ব 15। মায়ের বাল্যকালের এই সকল সংক্ষিপ্ত ও বিচ্ছিন্ন স্মৃতি ব্যতীত প্রত্যক্ষদর্শীদের মুখে আরও কিছু কিছু জানা গিয়াছে। মায়ের ছেলেবেলার সঙ্গিনী রাজমুখুজ্জের ভগিনী অঘোরমণি বলেন, মা খুব সাদাসিধে ছিলেন, তাতে সরলতা যেন মূর্তিমতি ছিল। খেলায় তাঁর সঙ্গে কখনো কারো ঝগড়া হয়নি। মা প্রায়ই কর্তা বা গিন্নি সাজতেন। পুতুল গড়ে খেলা করতেন বটে, কিন্তু কালী ও লক্ষ্মী গড়ে ফুল বেলপাতা দিয়ে পুজো করতে ভালোবাসতেন। অন্যান্য মেয়েদের মধ্যে মাঝে মাঝে ঝগড়া হলে মা এসে মিটিয়ে দিয়ে তাদের মধ্যে ভাব করিয়ে দিতেন। একবার জগদ্ধাত্রী পুজোর সময় হলদেপুকুরের রাম হৃদয় ঘোষাল উপস্থিত ছিলেন। মাকে জগদ্ধাত্রীর সামনে ধ্যান করতে দেখে তিনি অবাক হয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখতে লাগলেন, কিন্তু কে জগদ্ধাত্রী কে মা কিছুই ঠিক করতে পারলেন না। তখন ভয়ে পালিয়ে গেলেন। অপর প্রাচীন ও প্রাচীনারা বলিয়াছেন, ছেলেবেলা হতেই সারদা যেমন বুদ্ধিমতী, শান্ত ও শিষ্ট ছিল, তেমন কাজেও উৎসাহী ছিল। তাকে কখনো কাজ করতে বলতে হতো না। বুদ্ধি খাটিয়ে আপনা হতে সে নিজের কাজগুলি সুন্দর গুছিয়ে করে রাখত। শ্রীমাকে ঘোষাল মহাশয়ের জগদ্ধাত্রী রূপে দর্শন এই অপূর্ব জীবনের একটা বিচ্ছিন্ন ঘটনা মাত্র নহে। দেবত্ব মানবত্বের অত্যাশ্চর্য মিশ্রণে মায়ের বাল্যলীলা বড়ই চমকপ্রদ। মনে হয় যেন সেখানে দেবভাব স্ফুটতর। উত্তরকালে অপরেরা মাকে যাহাই ভাবুক না কেন, তিনি আপনাকে সাধারণত মানবী রূপেই প্রকাশ করিতেন। কিন্তু আমরা যে কালের কথা লিখিতেছি, সে সময় ঊর্ধ্বলোক হইতে ইহধামে সদ্য সমাগতা মা দেবমানবত্বের সন্ধিস্থলে অবস্থানপূর্বক এই মর্তলীলায় কোন ভাবের উপর অধিকতর গুরুত্ব আরোপ করিবেন, তাহা যেন সহসা স্থির করিতে পারিতেছিলেন না। অথবা দৈব বিধানে তাহার শৈশব ও বাল্য অলক্ষিতে অলৌকিক শক্তিতেই পরিবেষ্টিত ছিল। তাই দেখিতে পাই যে সেই সময়ের কথা স্মরণ করিয়া তিনি পরে বলিতেছেন, দেখো বাবা, ছেলেবেলা দেখতুম আমারই মতো মেয়ে সর্বদা আমার সঙ্গে সঙ্গে থেকে আমার সকল কাজের সহায়তা করত, আমার সঙ্গে আমোদ আহ্লাদ করত, কিন্তু অন্য লোকে এলেই আর তাকে দেখতে পেতুম না। 10-11 বছর পর্যন্ত এরকম হয়েছিল। পাদটিকায় ইহার পরে ও পঞ্চতপার পূর্বে তিনি আর একবার এইরূপ দর্শন পাইয়াছিলেন। শ্রী শ্রী মায়ের কথা, 2য় খণ্ড, 151 পৃষ্ঠা। জলে নামিয়া গরুর জন্য দল ঘাস কাটিতে গিয়া তিনি দেখিতেন এক সমবয়স্কা মেয়ে ঘাস কাটিয়া দিতেছে, আর এক আঁটি পাড়ে রাখিয়া আসিয়া দেখিতেন ওই মেয়েটি আর এক আঁটি কাটিয়া রাখিয়াছে। শ্রীমায়ের বাল্য জীবন কত কর্মবহুল ছিল তাহার কিঞ্চিত আভাস আমরা পাইয়াছি। তাহার বাল্য স্মৃতি হইতে আমরা ইহাও অবগত হই যে অতি অপরিণত বয়সেই তাহাকে সময় বিশেষে রন্ধনাদি শ্রমসাধ্য কাজও করিতে হইত। কচি মেয়ের তুলনায় তাহার বুদ্ধি ও কর্মপটুতা যথেষ্ট থাকিলেও হাত দুখানি তখনও যথেষ্ট সবল হয় নাই। তাই রন্ধন শেষে ভারী পাত্রগুলি নামাইবার জন্য পিতাকে ডাকিতে হইত। আবার গৃহকার্যের জন্য পুষ্করিণী হইতে কলসে করিয়া জল আনিতে হইত। এই অবকাশে তিনি কলস ধরিয়া সাঁতার কাটিতেও শিখিয়াছিলেন।